আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে। তো দেখেন, মহার্ঘ ভাতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় সঙ্গে জীবনযাপনের ভারসাম্য রক্ষার জন্য যে ভাতা বা আর্থিক সহায়তা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলে। অন্তর্বর্তীকালীন সরকারি মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির আভাস লক্ষ্য করা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৫% প্রণোদনা দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় নগণ্য ছিল। তরকারি রান্না করতে সামান্য তেল তেমনি পাতিলের পোয়া ধোয়া হয়ে উড়ে যেত। প্রণোদনার স্বাদ কিন্তু দশম থেকে 19তম গ্রেডের কর্মচারীরা পাননি। বঞ্চিত হয়েছেন প্রজাতন্ত্রের আউটসোর্সিং কর্মচারীরাও। এই প্রসঙ্গে দুঃখ ক্ষোভ জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আইটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কামপ্রহরী মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলেন, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবা দানকারী জনবল তথ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক দেখভালের দায়িত্বে নিয়োজিত দপ্তরি কম প্রহরীরা। বিগত সরকারের আমলে ৫% প্রণোদনা তাদের ভাগ্যে জোটেনি। একই ছাদের নিচে তথ্য রাষ্ট্রের বসবাসকারীরা সব। দেখেন, এই নিউজটার থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এখন মহার্ঘ ভাতা সর্বজনীন এবং বৈষম্যহীন। আপনার একবারে সচিব থেকে শুরু করে যারা দপ্তরি কাজ করে, যারা দপ্তরি নিম্নমানের সরকারি কর্মকর্তা বেতনভুক্ত, তারাও কিন্তু, যারা পিয়ন, যারা পরিষ্কারের ক্লিনার কাজ করে, তারাও কিন্তু এই মহার্ঘ ভাতায় আওতাভুক্ত হবেন।